প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আমরা কীভাবে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন? আমরা কীভাবে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতগুলো রিসিভ করে নেবেন, সেটা আমাদের জানার বিষয়। কোন সিস্টেমে করবেন, কোন পন্থায় যদি আমরা ইবাদত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতগুলো গ্রহণ করবেন। 12ই রবিউল আউয়াল পৃথিবীতে নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কেন প্রেরণ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে আমাদের জন্য প্রেরণ করেছেন। আমরা যদি নবীজির মতো আমরা যদি জীবনযাপন করি, আমরা যদি নবীজির মতো যদি ব্যবসা পরিচালনা করি, তাহলে সেটা হবে ইবাদতে গণ্য হবে। নবীজি যেভাবে নামাজ পড়েছেন সেই নিয়মে যদি আমরা নামাজ পড়ি, তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত হবে। নবীজি যেভাবে মানুষের সাথে কথা বলেছেন, যেভাবে লেনদেন করেছেন, সেই অনুপাতে যদি আমরা কথা বলি, তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত হিসেবে গণ্য হবে। এখন আমাদের প্রতিটি কর্ম নবীজির আদর্শ মতো হতে হবে, নবীজির সুন্নাত মতো হতে হবে। এই নবীজির বেদি রেখে অন্য পন্থায় যদি আমরা ইবাদত বন্দেগী করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটি গ্রহণযোগ্য হবে না। ইসলামী ভাইরা, নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, নবীজির চরিত্রের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির চরিত্রের সার্টিফিকেট দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। তাহলে উত্তম চরিত্র রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে। আমরা যদি আমাদের জীবনটাকে সুন্দর করতে চাই, আমরা যদি সফলতার বাজারে যেতে চাই, আমাদেরকে নবীজির চরিত্র অনুসরণ করতে হবে। আসুন ইসলামী ভাইরা, আমাদের প্রতিটি লেনদেন, আমাদের ইবাদত বন্দেগী সকল আমরা নবীজির মতো করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সেটি ইবাদত বলে গণ্য হবে।